নমস্কার বন্ধুরা। আজকে অনেক দিন বাদে, প্রায় অনেক দিন বাদে মানে বছরখানেকও মনে হয় খুব সম্ভবত আমি ভিডিও বানাচ্ছি অ্যাবাউট রেকি, অ্যাবাউট ট্যারট। তো সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে দেওয়া বেল আইকনটাতে ক্লিক করে নিও যাতে নতুন নতুন ভিডিওগুলো যখন আসবে তার আপডেটস তোমরা পেতে থাকো। আজকের যে ভিডিওটা আছে সেটা অ্যাকচুয়ালি বাংলায় হতে চলেছে, আর বেসিক্যালি এটা একটা ছোট্ট ইন্ট্রোডাক্টরি ভিডিও বলতে পারো, বা ছোট একটা জাস্ট কিছু জিনিস বা ইনফরমেশান শেয়ার করবার জন্য বলতে পারো। তো বেসিক্যালি বহুদিন বাদে ভিডিও দিচ্ছি, তো অনেক কিছুই বলার আছে, কিন্তু যেহেতু এটা একটা শর্ট ভিডিও আমি প্ল্যান করেছি, বেশি বড় আমি টানতে চাই না, বা মানে ভিডিওটাকে বেশি বড় করতে চাই না। তো সেই জন্য আমি কিছু ছোট ছোট জিনিস যেমন তোমাদেরকে জানাতে এসেছি। যেরকম ট্যারোটের ক্ষেত্রে অনেকে যেরকম প্রথমেই প্রশ্ন করো যে একটা রিডিং কতদিনের জন্য ভ্যালিড হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা রিডিং জেনারেলি তোমার যে এনার্জি, বা এনার্জি অলওয়েজ চেঞ্জ হতে থাকে, মাইন্ড ইট। তো এনার্জি যেহেতু অলওয়েজ চেঞ্জ হচ্ছে, তো সেহেতু আমি বলি যে জেনারেলি একটা রিডিং নেওয়ার অ্যাটলিস্ট 90 ডেজ বা 3 মাস বাদে সেই সেম টপিকের উপরে আরেকটা রিডিং তোমরা নিতে পারো বা বুক করতে পারো। ঠিক আছে? তো বেসিক্যালি এটাই হচ্ছে ব্যাপার। এটা কিছু অনেকেই প্রশ্ন করো। তো ঘন ঘন একই টপিকের উপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে রিডিং না করানোই বেটার আমার মতে। আর যদি ধরো হিলিং চলছে, কারোর সেশন হিলিং চলছে, বা কাউকে আমি বলছি যে হিলিং করাও, বা যাকেই আমি যা সাজেস্ট করছি হিলিং চলছে, হিলিংয়ের মধ্যেও 21 ডেজ হিলিং সেশন বলো বা অন্য কিছু স্পেল চলছে কারোর, তো ওটারও প্রতি মুহূর্তে এনার্জিস চেঞ্জ হতে থাকে। তো আমরা জেনারেলি সেক্ষেত্রে আমি প্রেফার করি যে 21 ডেজ হিলিং বা 21 ডেজ স্পেল হয়ে যাবার পরে তোমরা একবার করে এনার্জি চেক করতে পারো। এটা হচ্ছে যাদের ক্ষেত্রে আমরা কাজ করছি, হিলিং করছি বা স্পেল করছি তাদের জন্য, যাদের সিচুয়েশানটার উপরে কাজ করা হচ্ছে। আর যাদের ধরো কোনো রকম তোমরা কোনো হিলিং করাচ্ছ না, বা নর্মালভাবে আমি যেগুলো সাজেস্ট করছি মন্ত্র সাধনা বা কোনো রকম চ্যান্টিং, হিলিং কোড, অথবা তোমাদের কোনো হোপোনোপোনো প্রেয়ার, এগুলো আমি সাজেস্ট করছি। তো সেগুলো যদি করছো, তো সেগুলোর ক্ষেত্রেও আমি বলি যে জেনারেলি মিনিমাম 90 ডেজ বাদে আরেকটা রিডিং নাও। ঠিক আছে? তো এটা গেল ছোট একটা জিনিস। তো আজকে চলো আমরা ট্যারোট যখন আমরা করি, বা যখন আমরা শাফেল করি, কার্ড কীভাবে শাফেল করছি, বা জেনারেলি আমাদের কী কী বিষয়ে ধ্যান দেওয়া উচিত, এবং তার সাথে আমরা কী কী শিখবো, মানে এই টিউটোরিয়াল বা ভিডিও টিউটোরিয়ালে কী কী আমরা শিখতে চলেছি সেটা আমি আগের থেকে বলে দিই। এটা হচ্ছে ওশোজেন ট্যারোট কার্ড। ওশোজেনে জেনারেলি 79টা কার্ড থাকে, তোমরা জানো। তো 79টা কার্ড, এবং এটার সাথে না আমি জেনারেলি মনে করি, আমার খুব পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল আমার ফিলিংস এটার প্রতি, কার্ডটাকে আমি প্রচণ্ড মানে প্রথম শিখেছি তো এটা আমি রাইডার ওয়েটে জেনারেলি পরে শেখাই, বা আমি সাজেস্ট করি যে রাইডার ওয়েট এটা পরে শেখো, তোমরা এটা আগে শিখে নাও, কারণ এটা প্রচণ্ডভাবে মানুষকে খুব মানে আমি বলছি না যে অ্যাকিউরেট রিডিং প্রত্যেকটা কার্ডই দেয়, প্রত্যেকটা ডেকই দেয়, কিন্তু এটা এত সুন্দরভাবে তোমাকে পোলাইটলি বোঝায় না, এরকমভাবে পোলাইটলি কোনো কার্ড হয়তো আমি আজ পর্যন্ত দেখিনি যে তোমাকে বোঝায়। এবং বেশি করে এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল যেহেতু টুল, বা একটা স্পিরিচুয়াল জগতের একটা জিনিস, তো এটা তোমাকে নিজেকে বুঝতে খুব হেল্প করে, নিজের স্পিরিচুয়াল জার্নিটাকে বুঝতে ওশোজেন ট্যারোট কার্ড প্রচণ্ডভাবে হেল্প করে। আমরা যখন রাইডার ওয়েটে করি, রাইডার ওয়েটেতে অন্য লোকের এনার্জি, হ্যাঁ এটাতেও আমি তোমার পার্টনার, তোমার ফিলিংস, তোমার যেটাই তোমরা রিডিং করাতে চাও না কেন সব কিছুই আসে, কিন্তু এখানে যেন ফোকাস করা হয় তোমার নিজের উপরে, কারণ স্পিরিচুয়াল জার্নি ইজ অল অ্যাবাউট ইউর ওন সেলফ। মানে তুমি ভিতরে যা, বাইরেও কিন্তু সেই জিনিসটাই অ্যাট্রাক্ট করবে। তুমি যদি ভিতরে তোমার মধ্যে টেনশন, প্রচণ্ড অ্যাংজাইটি, ডিপ্রেশন কাজ চলছে, তো তুমি বাইরের জগৎটাও তোমার আশেপাশের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও দেখবে যে তাদের মধ্যেও কিন্তু কোথাও না কোথাও একটা অ্যাংজাইটি, ডিপ্রেশনের এনার্জি ক্রিয়েট হচ্ছে, বা সেই সার্কেলটা তুমি বিলং করছো। ঠিক আছে? তো এটাই হচ্ছে সেই ব্যাপার, এবং এই কার্ডের ডেকটা যেন খুব ভালোভাবে, খুব স্পেসিফিক্যালি যেন তোমার জার্নিটাকেই যেন বোঝাতে সুবিধা করে বা ইঙ্গিত করে। ঠিক আছে? চলো অনেক কথা বলে ফেললাম। তো যারা রাইডার ওয়েটে যারা ট্যারোট শিখতে চাও, আমি স্পেসিফিক্যালি তাদেরকে বলি যে আগে সেই জন্য ওশোজেন ট্যারোটটা শেখো। ওশোজেনটা এত ভালোভাবে নিজেদেরকে বুঝতে হেল্প করে যে যদি তুমি নিজেকে বুঝতে শিখে যাচ্ছ,
অপরজনের আশপাশে কি হচ্ছে না হচ্ছে বা অপর মানুষকে বুঝতেও তোমার কিন্তু ধীরে মানে একটু সেকেন্ডও সময় লাগবে না। তুমি তার পাশে গিয়ে দাঁড়াবে বা তার সাথে ফোনে 1 সেকেন্ড কি 30 সেকেন্ড কথা বলবে, তুমি তার এনার্জি ডিটেক্ট করে ফেলতে পারবে। এটি মানে সে কোন এনার্জিতে বিলং করছে বা কী পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছে, আদৌ যে সত্যি বলছে কি বলছে না, তার মুখের কথাটা সত্যি কি না, তার এনার্জি ভাইব্রেশন থেকে তুমি বুঝতে পারবে যে কতটা সেই মানুষটা খাঁটি না খাঁটি নয়। ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা আমি ভাবছিলাম লং করব না, কিন্তু আমি অনেক কথা বলে ফেললাম। তো ফার্স্টে আমি একটুখানি বলে দিই যে যে কোনো কার্ড ডেকই তুমি যখন রিড করছো না কেন, কার্ডটাকে নিয়ে মেডিটেশন করা, ফার্স্ট অফ অল মেডিটেশন করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা যখন মেডিটেশন করি 2 হাতের মাঝখানে এইভাবে কার্ডগুলোকে নিয়ে আমাদের অনাহত চক্র, যেখানে হার্ট চক্র যেখানে আমরা বলে থাকি, সেখানে তার কাছে নিয়ে আমরা অ্যাটলিস্ট 30 মিনিটস ধরে আমরা মেডিটেশন করব। এবং তোমার আরাধ্য যে দেবী আছেন, দেবতা আছেন বা কোনো এঞ্জেল আছেন বা তোমার গার্জেন এঞ্জেল আছেন, তাদের কাছে আমরা প্রেয়ার করব যে তারা যেন তোমাকে এই কার্ড রিডিং করবার জন্য সর্বতোভাবে হেল্প করেন এবং তারা যেন এই রিডিং পদ্ধতির সময় তোমাকে যেন সাথ দেন। ঠিক আছে? এইভাবে আমরা প্রেয়ার করব। প্রেয়ার করার পরে কার্ডটাকে আমরা, এটা আমার আগের ভিডিওগুলোতেও বলা আছে, তোমরা ভালো করে চেক করে নিও। কার্ডটাকে আমরা অনাহত চক্র এইভাবে স্প্রেড করব। ঠিক আছে? এইভাবে স্প্রেড করে নেব। স্প্রেড করে নিয়ে আমাদের অনাহত চক্রে ফ্যানের মতো স্প্রেড করব, যাতে কার্ডের ভিতরের দিকটা আমাদের দিকে থাকে, মানে ছবিগুলো। এবং অনাহত চক্রে স্পর্শ করব এবং আমাদের আজ্ঞা চক্রে কিছুক্ষণ স্পর্শ করে আবার অনাহত চক্র স্পর্শ করে দেন কার্ডগুলোকে আমরা একঠা করব এভাবে, আবার অ্যাসেম্বল করে নিয়ে আবার আমরা কার্ডটার এনার্জিটাকে এইভাবে অনুভব করে মেডিটেশন ধ্যান করে আমরা শেষ করব। তো এটা গেল একটা ছোট্ট পদ্ধতি, আমি একটু শর্টেই বললাম। তো আজকে বেসিক্যালি আমি একটা এনার্জি রিড করতে চাই, বা তোমাদের জন্য আজকে কি গাইডেন্স আসছে বা কি গাইডেন্স মেনে চললে আগামী দিনগুলো তোমাদের আরও ভালো হবে, সেটা আমি একটা জেনারেল রিডিং করছি। এই রিডিংটা যে তোমাদের সাথে মানে একদম রেজোনেট হবে 100%, সেটা একদমই নয়। এটা ডিপেন্ড করছে যে ম্যান টু ম্যান ভ্যারি করছে। যেটুকু তোমার সাথে রেজোনেট করছে সেটুকুই রেজোনেট করবে, মানে সেটুকুই নাও, যেটা রেজোনেট করছে না বাকিটা আমি বলবো ছেড়ে দাও। ঠিক আছে? কারণ এটা জেনারেল রিডিং, এরকম কোনো ব্যাপার নেই যে 100% কারো সবার সাথে রেজোনেট করবে। তো চলো আমরা এইভাবে কার্ডটাকে শাফেল করে নিয়ে থাকি। ঠিক আছে? তো আমরা একটা কার্ড তুলবো এবং ওই কার্ডের কি মিনিং আসছে, এটা কিন্তু টিউটোরিয়াল ক্লাসও হচ্ছে, প্লাস তোমাদের হয়তো যে সামনের দিনগুলো কীরকম হতে চলেছে বা তুমি সামনের দিনগুলি থেকে কী অ্যাসপেক্ট আশা করতে পারো লাইফে, কি করলে ভালো হয় সেটা। তো অ্যাঞ্জেল, স্পিরিট গাইড যারা আছো আমাদেরকে প্লিজ হেল্প করো মেসেজ বা আমাদের এই গাইডেন্সটা লাভ করবার জন্য। তো এইভাবে আমরা কার্ডটাকে শাফেল করে নেব, দিয়ে আমরা একটু ভালো করে এখানে রেখে কার্ডটাকে এরকম ফ্যানের মতো স্প্রেড করে নেব। ঠিক আছে? এখানে জায়গার একটু অভাব রয়েছে, তো আমি সেই জন্য পুরোটা তোমাদেরকে খুব ভালো করে শো করতে পারলাম না। তো চলো একটুখানি আমরা একটা ঈশ্বরেরকে ডেকে নিয়ে বা ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করি এবং তাদেরকে, আমাদের অ্যাঞ্জেলদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব আমাকে যেন তারা সঠিক গাইডেন্সটা দেন। দিয়ে আমরা একটা কার্ড পিক করলাম। ঠিক আছে? তো দেখো এখানে এসছে যে কার্ডটা, সেটা হচ্ছে স্লোয়িং ডাউনের কার্ড এসছে। ঠিক আছে? তো স্লোয়িং ডাউন বেসিক্যালি এটা একটা পেন্টাকেলসের কার্ড, আর্থ এলিমেন্টের কার্ড। তো আর্থ এলিমেন্টের তোমরা জানোই কোন কোন জিনিসগুলো আমাদেরকে বেসিক্যালি, মানে আমরা জানি যে 5টা এলিমেন্ট আমাদের রয়েছে, যেরকম আর্থ এলিমেন্ট রয়েছে, যেরকম ফায়ার এলিমেন্ট রয়েছে, উড এলিমেন্টস রয়েছে, এয়ার এলিমেন্টস রয়েছে, ওয়াটার এলিমেন্টস রয়েছে। ঠিক আছে? তো বেসিক্যালি এখানে 4টে এলিমেন্টসের কথা ওশোজেনে বলা আছে। 4টে ডেক বা 4টে, তোমরা যদি বলি যে কী ভাগে ভাগ করা যায়, 4টে ডেকে বা 4টে তত্ত্বে ভাগ করা যায়। এটা আর্থ এলিমেন্ট, এটা হচ্ছে আর্থ এলিমেন্টের কার্ড। তারপরে আসে ওয়াটার এলিমেন্ট, তারপরে আসে হচ্ছে ফায়ার এলিমেন্ট, যেটা ওয়ান্ডসের কার্ড বলি, আরেকটা আসে ক্লাউড এলিমেন্ট বা ফায়ার এয়ার সাইনের কার্ড। তো যেহেতু এটা একটা আর্থ এলিমেন্টের কার্ড এসছে, তো সেক্ষেত্রে স্লোয়িং ডাউন, এটা দেখো একটা কচ্ছপ। ঠিক আছে? তো কচ্ছপ কি বলছে, কচ্ছপ প্রাণীটা কি, তোমরা কি বোঝো? আমরা কি জানি? আমরা খরগোশ কচ্ছপের গল্প শুনেছি। তো খরগোশ কচ্ছপের গল্পে কি ছিল বেসিক্যালি, যে বলা ছিল যে মানে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ঠিক আছে?
তো তুমি যেই কাজটাই করছো না কেন সেই কাজটার কিন্তু হয়তো হয়তো খুবই ধীর গতিতে এগোবে, বা সামনের দিনে হয়তো তুমি কিছু ম্যানিফেস্ট করছো বা তোমার লাইফে তুমি কিছু চেঞ্জ আনতে চাইছো, সেটা খুব ধীরে ধীরে মন্থর গতিতেই এগোবে। কিন্তু এটার যে সীমা পরিসীমা, এটার যে এফেক্টটা যেটা, সেটা কিন্তু লং টার্মের জন্য স্থায়ী হবে। তাই তাড়াহুড়ো না করে খুব ধীর গতিতে শান্তভাবে চিন্তাভাবনা করে চারিদিকে ভেবে চিন্তে তুমি কিন্তু এগিয়ে যাও। সবসময় যে তাড়াহুড়ো করলেই জীবনে যে সব বেস্ট রেজাল্টটা পাওয়া যায় তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? কচ্ছপ খরগোশের স্টোরিটা থেকেও কিন্তু আমরা সেটাই শিখি যে যখন আমরা জীবনে খুব বেশি তাড়াহুড়ো করি অনেক সময় আমরা ভুল ডিসিশন নিয়ে ফেলি। তাই স্লোয়িং ডাউন হয়তো হচ্ছে, যেই জিনিসগুলো তুমি চাইছো সেই জিনিসগুলো হয়তো এক্ষুনি ম্যানিফেস্ট হওয়া বা এক্ষুনি সেগুলো ফলপ্রসূ না হলেও নিয়ার ফিউচার কিন্তু হতেই পারে যে এই জিনিসটা তোমাকে হয়তো দেরি হচ্ছে তোমার ভালোর জন্যই হচ্ছে। হতে পারে কারুর হয়তো রাহুর মহাদশা চলছে, কারুর হয়তো স্যাটার্নের 7.5 চলছে। তো সেগুলো যে মানুষকে ডিলে দেয় তার ভালোর জন্যই কিন্তু ডিলে দেয়। আমরা যদি তাড়াহুড়ো করি অনেক সময় আমরা ভুল জিনিস লাইফে অ্যাট্রাক্ট করে ফেলি, ঠিক আছে? তো আস্তে ধীরে যদি লাইফে এগোই এবং মাথা ঠান্ডা রেখে আমরা যদি বুদ্ধি বিচার বিবেচনা করে জীবনে সিদ্ধান্ত নিতে পারি, আগামী দিন কিন্তু আমাদের ভালোই হবে। তো চলো বন্ধুরা, এটাই ছিল আজকের দিনের ছোট একটা ভিডিও। যদিও ভিডিওটা ছোট নয়, প্রায় 10 মিনিটের বেশি হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ করে দিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।